শুক্রবারের দিনটা আমার কাছে মনে হয় ঈদের দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল, আগেই বলে রাখি, গত শুক্রবারের দিনের ভিডিও। আসলে ভিডিওটা এডিট করার কারণে দিতে পারিনি। আর আমরা যেহেতু প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিতে পারি না, যেহেতু আমরা একদিন ভিডিও করে রাখলে ওই ভিডিও দেখা যাচ্ছে 2 দিন 3 দিন পরেই দিতে হয়, কারণ প্রতিদিন যেহেতু বড় ভিডিও দেই না পেজে, এই কারণেই আর কি এইরকম হয়। তা আচ্ছা, যাই হোক, শুক্রবারের দিন যে বললাম ঈদের দিন, আসলেই শুক্রবারের দিন আমার কাছে মনে হয় একদমই ঈদের দিন। যা কেন বলি, আমার আপুদের কাছে একটু শেয়ার করি আপুদের সাথে। শুক্রবারটা হচ্ছে আমি ঘরে থাকে, ওর তো আসলে অন্য কোনো ছুটি ছাটা নাই, 2টা ঈদ ছাড়া। আর ওই যে পূজার ছুটি, বছরে তেমন কোনো ছুটি ছাটাও নাই, শুধু শুক্রবারটা ছুটি। মেডিকেলে যারা পড়ে তাদের তো শুক্রবারটাই ছুটি একদিন, তাছাড়া তো ওরা পড়া কাভার করতে পারে না। তা শনিবারটা ছুটি হলে অবশ্য ভালো হইতো, তা ওদের তো শনিবারটা ছুটি নেই, যেহেতু একদিনই ছুটি থাকে। তারপরেও ওর হচ্ছে শনিবারে শুক্রবার বন্ধ থাকার কারণে অনেক প্র্যাকটিক্যাল থাকে, সারাদিন বাসায় বসে প্র্যাকটিক্যাল করতে হয়। তারপরেও ফাঁকে ফাঁকে ও হচ্ছে আমার সাথে একটু গল্প করে। আমার কাছে এর জন্য শুক্রবারটা না অনেক অনেক ভালো লাগে। আর আপনাদের ভাইয়া যেহেতু ব্যবসায়ী মানুষ, সকাল 9টায় বের হয়ে যায়, দুপুরে আসে, সে গোসল করে খেয়েই বের হয়ে যায়। আর রাত্রে আসতে আসতে তো তার 11টা, 11:30, কখনো 12টাও বেজে যায়, ব্যবসায়ী মানুষ যেহেতু। আর সে হচ্ছে, আমি সারাদিন একাই থাকি বাসায়। তা শুক্রবারটা আমি হচ্ছে প্র্যাকটিক্যালের ফাঁকে ফাঁকে আমার সাথে একটু একটু গল্প করে এই বের হয়ে কোথায় কি হয়েছে, কলেজে কি হয়েছে। আমরা আবার মা মেয়ে মাশাল্লাহ অনেক ফ্রি, কোথায় কি হয়েছে সব গল্প করে। এই কারণে না আমার কাছে শুক্রবারটা অনেক অনেক ভালো লাগে। আমি বৃহস্পতিবার আসলেই আমার কাছে মানে অন্যরকম একটা আনন্দ মনে হয়, যে কালকে মনে হয় ঈদ, কালকে মনে হয় ঈদ, এরকম মানে শুক্রবার আসবে ঈদের দিনের মতো মনে হয়, যে এই যে আমি ঘরে থাকবে, সারাদিন ঘরে থাকবে, গল্প করব মা মেয়ে দুজনে। এই জন্য আমার কাছে, আমিও দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল করতেছে, আমি ওর রুমে চলে যাই, যাই আবার ওর সাথে বসে বসে একটু গল্প করে আসি, ও আমার রুমে আসে একটু গল্প করে। এরকমভাবে ঈদের শুক্রবারের দিনটা আসলে আমার কেটে যায়। ঈদের দিন বলতেছি, এইভাবেই কাটে। তো যাই হোক, এদিকে গরুর মাংসটা সুন্দর মতো রান্না করে নিলাম। আর সকালে হচ্ছে শুক্রবার যেহেতু একটু ভর্তা ভাত খাবো, আগেই প্ল্যান করে রাখছিলাম। আর এখানে আলু ভর্তা করে নিচ্ছে আপনাদের ভাইয়া, এরপর করে নিচ্ছে হচ্ছে মুসুরের ডাউলের ভর্তা। আর আমার না আপুরা কচুরমুখী ভর্তা খাওয়ার জন্য মনটা অস্থির হয়ে গেছিল। দেখতেছি ফেসবুকে অনেক আপুরা এই কচুরমুখী ভর্তা খাচ্ছে, আর ঝাল ঝাল করে ভর্তা। এর জন্য আমি একটু কচুরমুখী ভর্তাও করে নিলাম। কচুরমুখীটা আগেই সিদ্ধ করে দিছিলাম, পরে আপনাদের ভাইয়া যে ভর্তা করে নিচ্ছে একটু ঝাল ঝাল করে। তো এই তো অফ ক্যামেরায় খাওয়াটা শেষ করে সকালের খাবার খেয়ে, এরপর চুলায় যেহেতু মাংস ছিল, যাই দেখে আলহামদুলিল্লাহ মাংসও একদম খাওয়া মানে রান্নাটা হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত। আর এই মাংসটা হচ্ছে কুরবানির মাংস, আমার ভাগ্নি দিছে। ভাগ্নি বলতে আমার ননদের মেয়ে, ও কুরবানি দিছিল, ও মাংসটা পাঠাইছে। আর এই তো আমি অফ ক্যামেরা আবার পোলাওটাও রান্না করে নিচ্ছি, কারণ আপনাদের ভাই রাত্রেবেলায় বলে রাখছিল পোলাও মাংস রান্না করার জন্য। এই তো পোলাও, মাংস, বেগুন ভাজি, পটল ভাজি, এগুলাই ছিল আলহামদুলিল্লাহ আমাদের আজকের দুপুরের খাবার। তা সব আপু ভাইয়াদের জন্য মন থেকে দোয়া রইল, ফি আমানিল্লাহ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।